আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, এই ভিডিওটা পুরোটা দেখবেন। দেবলীনা হেমব্রমের কিছু বক্তব্য আপনাদেরকে শোনাবো। দেবলীনা হেমব্রম বাঁকুড়া জেলায় জেলা সম্পাদক হওয়ার পরে কার্যত বোমা ফাটালেন বলা চলে। এক হাত নিলেন বিজেপির, আর এক হাত নিলেন তৃণমূলের। সিপিআইএম দারুণ একটা উদ্যোগ নিয়েছে, দারুণ একটা পদক্ষেপ নিয়েছে। বাঁকুড়া জেলায় দেবলীনা হেমব্রমকে জেলা সম্পাদক বানিয়ে এবারে বাঁকুড়া জেলা ঘুরে দাঁড়াবে কি? দেবলীনা হেমব্রম কি বললেন আপনাদেরকে শোনাবো। আপনারা যদি দেবলীনা হেমব্রমের কথাগুলো শোনেন, আপনারাও ভাববেন এমন একজন জেলা সম্পাদকের দরকার ছিল। এমনিতেও দেবলীনা হেমব্রম আপনারা জানেন বাঁকুড়া জেলার নখ দর্পণে। রানীবাঁধ থেকে উনি 1996 সাল থেকে 2016 সাল পর্যন্ত টানা বিধায়ক ছিলেন এবং বাম আমলে উনি মন্ত্রিত্বের পদও সামলেছেন। বহু উন্নয়নমূলক কাজ করেছেন। এই দেবলীনা হেমব্রম কি বললেন আপনাদেরকে শোনাবো। শুনুন দেবলীনা হেমব্রম কি বললেন। আগু উত্তাপনা আবহাওয়া যে পশ্চিম বাংলারে যে বামপন্থী কথা হেকানা ওনা হতে আবরেন পিছিয়ে পড়া আদিবাসী ও আদিবাসী মানুষ সম্মান কো নিয়ম লিদা তেহেন তো চেন নিয়ম হুইক কানা আস্তে আস্তে যত চাবা হরা কান্তাবনা তারপরে চেক কো লইদা যে আলে দমেলে উন্নয়ন কাদা দমে ভাগি ভাগিলে কামি কাদা। তাহলে উনকুতে প্রশ্ন হইয়া কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার মানুষের জন্য কি করেছেন আপনাদের বলতে হবে। তাই শিক্ষিত বেকার গিদ্রাই না কার জঙ্গলে পথা কুড়াবে না মাঠে মাঠে ইঁদুর মরাতে যাবে, তাদের চাকরি চাই, কিন্তু মানুষের জন্য কাজ করতে হবে। মানবী লাগিন কবি হইতা পেয়া তারপরে আপনাকে লইয়া আবার যে করলেই না যে ঢপবাজি যেটা হইব না কো চিটফাট ফাটকাবাজি তারা পকেটে কো পড়াও না। আর আমি বারে বারে বলি, বারে বারে আবার বলা হয় যে আমরা গর্ব করে বলতে পারি একমাত্র বামপন্থীরা তারা আগামী দিনে ভারতবর্ষে পথ দেখাবে এবং যেখানে অন্যায় হবে সেখানে আছে সামনের সারিতে। ওনা হতে থেকে তো কিসের ধরে আমাদের বামপন্থীদের কৃষক সভার আন্দোলনের চাপে বলছে কৃষকদের দমে আমি উন্নয়ন করব। নেই দেখো যে আমরা আগামী দিনে আরো ভালো করব। কোনটা করলেই দা দাদা উঠে কোন নিয়ম কিনা আবহাওয়া জাহানা তাহে কান্তাব না বিগত যাহাই সরকার কথা হয় কেন আমাদের নীতি ছিল আমাদের যে মানুষগুলোকে কিছু করতে হবে। যার চাকরি নয় তাকে চাকরি দিতে হবে, যার শিক্ষা নয় তাকে শিক্ষা দিতে হবে। আমাদের বামপন্থীদের নীতি ছিল এমএসকে এসএসকে আপার প্রাইমারি আজকে শিক্ষক দিতে পারছে না। বাবারে আদিবাসীদের জন্য একদম উতলে উঠছে যে আদিবাসীদের জন্য দমে উন্নয়ন করছি। এই যে মাদন কোনটা করলেই দা দাদা উঠে কোন নিয়ম কিনা আবহাওয়া জাহানা তাহে কান্তাব না বিগত যাহাই সরকার কথা হয় কেন আমাদের নীতি ছিল আমাদের যে মানুষগুলোকে কিছু করতে হবে। যার চাকরি নয় তাকে চাকরি দিতে হবে, যার শিক্ষা নয় তাকে শিক্ষা দিতে হবে। আমাদের বামপন্থীদের নীতি ছিল এমএসকে এসএসকে আপার প্রাইমারি আজকে শিক্ষক দিতে পারছে না। বাবারে আদিবাসীদের জন্য একদম উতলে উঠছে যে আদিবাসীদের জন্য দমে উন্নয়ন করছি। এই যে মাদক ধ্বংসা দিলে নাকি আদিবাসীদের উন্নয়ন হয়, শিক্ষা হয়, স্বাস্থ্য হয়, বাসস্থান হয়, আর অনেক কিছু হয়। আর বন্ধুরা পাড়ায় যাবনাতে আপাতত আমরা সাঁওতাল আদিবাসী মানুষ, আমরা প্রকৃতি প্রিয় মানুষ। আমাদের এমনি মদন থাকলেও হবে, না হলেও হবে। আমরা গান বানতে পারি, সুর বানতে পারি, কারো দয়ার দান আমাদের দরকার নাই। আমাদের চাই শিক্ষা, আমাদের চাই স্বাস্থ্য, আমাদের চাই বাসস্থান। আমাদের ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়া করতে পারছে না, আজকে এমএসকে বন্ধ। আজকে আদিবাসীদের আমরা গর্ব করি, আমাদের বামফ্রন্ট ছিল বলে আমাদের স্বীকৃতি পেয়েছিলাম। আমাদের অলচিকি হরফে সাঁওতালি ভাষা, সেখানে কোথায় শিক্ষক? বলছে শিক্ষক দেওয়া হবে। শিক্ষক কোথায়? সেখানে শিক্ষক নাই, সেখানে দিতে পারছে না। বলছে আদিবাসীরা তোমাদের তোমার দুইপে এনেছে, তাহলে কানকে আপেয়া যত কিছু হইতে পেয়া কোনটা করলেই না আমাদের সেটা দরকার নাই। আর ক্লাবগুলোকে
ক্লাবগুলোকে দেওয়ার উদ্দেশ্য মানে ওই যে নাচা গানা, আমাদের কোনো অসুবিধা নাই, আমরা থাকুক। কিন্তু মানুষ নিজের অধিকার যখন বলতে আসছে তখন ভাগ করে দেওয়া হচ্ছে, ক্লাবকে টাকা দেওয়া হচ্ছে, সাঁতারদের সুন্দর টমাক দেওয়া হচ্ছে। এই যে বিভিন্ন রকম মানুষ তারা নিজের অধিকার যাতে না আলোচনা করতে পারে সেই জন্য এইসব চক্রান্ত চলছে, ঢপবাজি চলছে। এই ঢপবাজির বিরুদ্ধে আমাদের শপথ নিতে হবে, তাদেরকে তাড়িয়ে দিতে হবে আমাদের রাজ্যের থেকে। আমাদের রাজ্যে আমাদের নারীদের কোনো মর্যাদা নাই। আমরা ভয় করি আমার মেয়েটা স্কুলে যায় ঠিকঠাক আসবে কিনা, তার প্রতিবাদে আমাদের শপথ নিতে হবে। আপনারা জানেন ওরা যেখানে সভা করছে তারপরে বলছে বাবারে দমে বলছে, গন্ডগোল লাগছে। আমরা গ্রামের মানুষ, আমাদের ছাগল চাষ আছে, আমার বলাটা ঠিক হবে কিনা জানি নাই, কিন্তু দেখবেন ছাগল যখন ঝগড়া করে তখন দমে জোরে জোরে ছুটে আসবে, তারপরে আস্তে আস্তে বুঝোরা করে, মানে হচ্ছে সেই হচ্ছে এদের। মানে ভিতরে ভিতরে ঠিক আছে, ওদের সব ঠিক আছে, তাহলে তো এটা চুরি করেছে, সেই চুরিগুলাকে ধরতো। আমাদের 34 বছরে কিছু একটা নয়াও কিছু পায় নাই, কোনো কিছু করতে পারে না। আমরা গর্ব করে বলতে পারি আমাদের বামপন্থী নেতৃত্ব দেশ সে কখনো কোনো কালি দিতে পারে না। আমাদের অনেক কিছু খুঁজাখুঁজি করেছে, কিন্তু আমরা তককে তককে আছি। কমরেড, আপনারা যদি কোনো কিছু আপনাদের প্রতিরোধ প্রতিভা আমাদের করতে হবে, আমরা আর সহ্য করবো না। অনেক আমাদের পায়ে পা দিয়ে একটু একটু পা দিয়েছে, যদি দৌড়াইতে তখন তো আমাদের প্রতিবাদ করতে হবে, সেটা আমরা ছাড়বো না, সেটা আমাদের প্রতিরোধ করতে হবে। আগামী দিন আমরা আমাদের অধিকার, আমরা আমাদের জন্য সব মানুষের জন্য আমরা লড়াই করি। তাদের কোনো নীতি নাই, তাদের কোনো নিয়ম নাই, তাদের গণতন্ত্র নাই, কোনো কিছু নাই। আর গণতন্ত্র গণতন্ত্র করছে, তাহলে তো পঞ্চায়েত ভোটে এই যে আমাদের হলো, সেইখানে অত যদি ক্ষমতা থাকতো তাহলে ওদের লাঠি বাঠি দিয়ে তারা করতো না। আর ওদেরকে বলছে আমাদের এই যে পুলিশরা যারা আছে আমাদের জনগণের টাকা নেই, সেই তারা বলছে যেখানে টিএমসির সভা হবে আজকে গাড়ি দিতে হবে। পুলিশ যদি চুপচাপ থাকে একটা লোক তারা জোগাড় করতে পারবে কি নয়, কোনোদিন ওরা করতে পারবে কি নয়। এই যে কোথায় সভা হবে ওইখানে বলছে পুলিশ গাড়ি নিচ্ছে। আমাদের এই ব্রিগেডে আসার সময় বলছিল যে পুলিশ গাড়ি দিতে হবে, বলছি কোন মামার বাড়ি আবদার, আমরা টাকা নিয়ে গাড়ি নিয়ে যাব। আমাদের কমরেডদের কাউকে আমরা বলি নাই যে তোমাকে খাটিয়ে দিতে হবে, তোমাকে ভাতা দিব, তোমাকে অন্য কিছু দিব, সেই রকম করে আমরা একটা কমরেডকে আনি নাই। নিজের জোরে তারা আদায় করেছে, তারা নিজের ক্ষমতাতে এসছে, সেই ক্ষমতাটা আমাদের রাখতে হবে। আগামী দিনে যত সন্ত্রাস আসুক তাকে প্রতিহত করতে হবে, সেই শপথ নিয়ে আমাদের ফিরে যেতে হবে। এই সামান্য কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন, ধন্যবাদ জোহার জানিয়ে নড়েগে নিয়ে গেছেন গুজরাট কিরা। নমস্কার। আপনারা শুনলেন দেবলীনা হেমব্রমের বক্তব্য। আপনাদেরকে যে কিছু প্রশ্ন রাখব, বাঁকুড়া জেলায় উনি জেলা সম্পাদক হয়েছেন, এটা একটা ইতিহাস। আমি বলবো বামেরা একটা দারুণ পদক্ষেপ নিয়েছে। দেবলীনা হেমব্রমের হাত ধরে কি বাঁকুড়া জেলায় সিপিআইএম ঘুরে দাঁড়াতে পারবে? 2026-এ কি খাতা খুলতে পারবে? দেবলীনা হেমব্রম লড়াকু নেত্রী, নো ডাউট। একটা সময় আপনারা জানেন সারদা কাণ্ডে উনি মুখ খুলেছিলেন বলে ওই তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণ করেছিল ওনার উপরে। আপনাদের কাছে প্রশ্ন রাখছি, দেবলীনা হেমব্রম কি এবারে কিছু ম্যাজিক দেখাতে পারবে? বাঁকুড়া জেলায় কি লাল পতাকায় ভরিয়ে তুলতে পারবে? প্রশ্ন রাখলাম, উত্তর দেবেন। ভালো থাকবেন।